ভিউয়ার্স, এই হচ্ছে রাবার বাগানে রাবার গাছ। দেখুন, রাবার বাগানে এই গাছগুলো দেখছেন, এই যে বন, বিশাল বন। বনের গভীরে ঢুকলে আপনার সূর্যের আলো দেখা যায় না, এরকম অবস্থা। তবে আমরা বনের বাহিরেই দাঁড়িয়ে কথা বলতেছি। দেখুন, এই যে রাবার বাগানের ফল, এই দেখুন। আর এই যে দেখুন জায়গাটা খালি, অবশ্য খালি না, এখানে রাবার গাছ রোপণ করা হয়েছে। এর ফাঁকে ফাঁকে আপনার হলুদ, আমরা যে মশলা খাই হলুদও রোপণ করা হয়েছে। বিশাল জায়গা, 93 একর জায়গা এখানে। বনটা এতই ভালো যে খুবই নিস্তব্ধতা, কোনো শহরের নয়েজ নাই, কোলাহল নাই, পাখির শব্দ আছে। আপনারা ছুটির সময় এখানে আসতে পারেন, তবে টিম করে আসবেন, কারণ এখানে নিরাপত্তার সমস্যা থাকতে পারে। টিম করে আসলে ভালো হয়, 1-2 জন আসলে এটা ঠিক না। কয়েকজন টিম নিয়ে আপনারা আসতে পারেন এখানে। এই হচ্ছে রাবার বাগান। আমরা রাবার বাগানের ভিতরের দিকে যাচ্ছি। দেখুন, জঙ্গলের অবস্থা যা থাকে তাই, হাঁটাটা খুবই মুশকিল এখানে। দেখুন কত বড় বাগান, শেষ নাই এর। সূর্যের আলো আসে না এখানে, খুব অন্ধকার এখানে, অন্ধকার অন্ধকার অবস্থা। রাবার গাছ হচ্ছে একটা অর্থনৈতিক ফসল। দেশের অর্থনীতিতে এর অবদান অনেক। শুধু অর্থনীতি, দেশের অর্থনীতি নয়, এই পাহাড়ি জনগোষ্ঠীর জন্য এই গাছটি খুবই অর্থনৈতিক সুবিধা নিয়ে আসে, তাদের আর্থিক সচ্ছলতা এনে দেয়। এই গাছের উপর নির্ভর করে অনেক জীবিকা। তাই এই পাহাড়ি জনগোষ্ঠী, পাহাড়ে সমতলে যারা আছে এখানে সবাই একসাথে থাকে, এরা নিজেরাই এই গাছ রোপণ করে। এখন পূর্বে গভর্নমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, এখন নিজেরাই এগুলা করতেছে তাদের চাহিদার জন্য। দেখুন, বাগানের কোনো শেষ নাই, বিশাল বাগান। অনেক বড় বাগান। রাবার বাগানের খুব ভিতরে চলে এসেছি। দেখুন, একেবারে ভিতরের দিকে চলে এসেছি। এই ভিউয়ার্স, এই যে রাবার বাগান দেখুন,
এই দেখুন, এখানে কেটে কেটে রাবার বের করা হয় এখান থেকে। ওই যে একজন মহিষা বাজার দেখা কইছিলাম